আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আজকে একটি হাদিস শুনি। হাদিসটি বুখারী শরীফের তওবা অধ্যায়ে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার করি এবং তওবা করি। প্রিয় ভাই, একটু চিন্তা করুন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে কোনো গুনাহ ছিল না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দৈনিক 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন, তওবা করেন, গুনাহ মার্জনা কামনা করেন, তাহলে আমাদের দৈনিক কতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত? একটু নিজেকে নিয়ে আমরা ভাবি। আমরা দৈনিক নয়, সপ্তাহে নয়, মাসে নয়, বছরে কতদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারছি? আমরা কি আজকের ফজরের নামাজটি পড়েছি? আমরা কি আজকের 5 ওয়াক্ত নামাজ পড়েছি? আমরা কি সপ্তাহে একদিন জুমার নামাজটা ঠিকঠাক মতো আদায় করি? আমাদের ভাবা উচিত যেখানে আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইস্তেগফার করেন, 70 বারের বেশি ইস্তেগফার করেন, তাওবা করেন। সেখানে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমাদের এত গুনাহ, এত পাপাচার, এগুলোকে মাফ করার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতবার তওবা করেছি, কতবার ইস্তেগফার করেছি, কতবার হাত তুলেছি, কতবার আল্লাহর কাছে লজ্জিত হয়েছি।